আমি প্রায় বোধহয় 1 বছরেরও বেশি সময় পরে আপনাদের সামনে আসছি। এরকম হালকা হাতে ধরে আবার সোজা কেমন হয়েছে কিন্তু দেখে বলবেন। অবশ্য শীতকালে রোদে তো বেশি ভালো লাগে। এই দুদিন মেঘলা ছিল, কি যে অস্বস্তি করতো। নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা। আমাদের স্বপ্ন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রায় বোধহয় 1 বছরেরও বেশি সময় পরে আপনাদের সামনে আসছি। কেন কি, যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো তার কিছুদিন পরেই আমার ফোনটা ডিস্টার্ব করে। মানে ফোনটা ঠিক কাজ করতো, কিন্তু ক্যামেরা মানে ভিডিও যখন আমি করতে যেতাম ফোনটা অফ হয়ে যেত। তো তখন আমার ফোন কেনা পসিবল হয়নি। তো কিছুদিন আগে আমি এই নতুন ফোনটা নিলাম, দিয়ে তারপরে আমি ডিসাইড করি যে আবার নতুন করে আবার আমি ভিডিও দেব, আবার আমি ব্লগ শুরু করব। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। তো আজকে তারিখটা হচ্ছে 26শে ডিসেম্বর। আজকের শুক্রবার। এখন ওই 9টা 10 এরকম বাজে। তো এতক্ষণ ধরে আমি আর আমার শাশুড়ি মা মিলে বড়ি দিচ্ছিলাম, নকশা বড়ি। আপনাদেরকে দেখাবো কেমন দিয়েছি। তবে যখন দিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি, কারণ মা বড়িটা দাবছিল ডালটা, আর আমি দিচ্ছিলাম। তো স্ট্যান্ড নেই, যে আমি স্ট্যান্ড আছে ছোট স্ট্যান্ড, তো সেটাতে দিলে বড়িটা দেখতে পেতেন না আপনারা। ওই জন্য আমি করে নিয়েছি, আগে বড়িটা দিয়ে দিয়েছি নকশা, তারপরে দেখাচ্ছি। পরে আবার যখন আমি আবার তো বড়ি দেব, নকশা বড়ি দেব, তখন আবার ভিডিও করব একটা। এই যে দেখুন কেমন হয়েছে কিন্তু দেখে বলবেন। প্রায় না 500 মতো ডাল ভিজিয়েছিলাম। ওই 65 থেকে 69টা এরকম বড়ি হয়েছে। আগের বারেও দিয়েছিলাম, এরকমই কোয়ান্টিটি ছিল। তো মোটামুটি 2-1 পিস এদিক ওদিক হয়ে যায়, নাহলে এরকমই থাকে। তো দেখে বলবেন কেমন হয়েছে। কিছু কিছু বড়ির ডিজাইন ইনকমপ্লিট থেকে গেছে, কারণ আমি ওই যে সাদা রঙের যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা দেখাচ্ছি, এই প্যাকেটটা আমি হেজি আসছে। এমনি নর্মাল জামা কাপড়ের দোকানে যে প্যাকেট দেয় ওটাই ফার্স্টে ওরকম প্যাকেটেই দিচ্ছিলাম, কিন্তু এই যে চোঙের 2 সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তো তারপরে আবার আমি এই জিন্সের কাপড়টাতে ভিজিয়ে বড়িটা দিলাম, মোটামুটি হয়েছে। এবারে জিন্সের কাপড়ে দিলে কি বলুন তো, শক্ত তো কাপড়টা অনেকটা, আমার টিপতে ভীষণ কষ্ট হচ্ছিল। এই প্যাকেটটা এদিক ওদিক উড়ে উড়ে যাচ্ছে, বড়ির উপর পড়ছে। দাঁড়ান ফেলে দিই এটাকে। বেশ ভালোই আজকে রোদটা উঠেছে, দেখুন কি সুন্দর। 2 দিন ধরে বৃষ্টি হওয়ার পরে এই 2 দিন আবার রোদ উঠেছে। জানি না আবার ওয়েদার, এখন তো ওয়েদার কিছু বলা যায় না কখন কি হয়। এর আগের 2 বছর বড়ি দেওয়া হয়নি। আমি যখন মায়ের কাছে থাকতাম, মানে আমার বাপের বাড়িতে ছিলাম, তখন মা তো প্রত্যেক বছরই বড়ি দিত, মায়ের সঙ্গে সঙ্গেই আমার দেওয়া। কিন্তু আমার তো এই 3 বছরের বিয়ে হয়ে গেল, আগের 2 বছর দেওয়া হয়নি, কারণ আমরা রেন্টে থাকি। তো রেন্টে থাকার জন্যে বাড়ির হয় একতলাতেই 2 বছরই ছিলাম। বাড়ির যে ছাদ, সেটা মালিক ব্যবহার করতে দিত না, তো সে কারণে আর বড়ি দেওয়া হয়নি। এবার ছাদে যে রোদটা পাওয়া যায় ওটা তো আর নিচে হয় না, বড়ি ছাদে দিতে হয়। তো এই বছর যে মালিকের বাড়িতে আমরা রেন্ট নিয়েছি, ওনারা ছাদটা ইউজ করতে দিয়েছেন, মানে নিজেদের বাড়িরই মতো। আমরা সব সময় মানে ছাদে আসি, কোনো দিন মনে হলো পিকনিক করব, সেটাও করতে পারি। তো বাধ্যবাধকতা এমন কিছুই নেই। তো সে কারণে এই বছর আমরা বড়িটা দেওয়া স্টার্ট করেছি। এবার প্রথম যে নকশা বড়িটা দিয়েছিলাম সেটা খুব একটা ভালো হয়নি, কেন জানি না, আমি বুঝতে পারছি না, হয়তো ফাটানোর কম বা ডাল বাটার জন্যে শক্ত হয়ে গেছিলো। কিন্তু তারপরে মশলা বড়ি দেওয়া হয়েছিল, সেটা হালকা হয়েছিল। কালকেই তোলা হলো, আর সেটার একটা মাইনাস পয়েন্ট হয়ে গেছিলো,
যে বড়ি যেদিনকে দিয়েছি তার পর দিন থেকে মেঘলা বৃষ্টি, তো ওই অবস্থায় 2-3 দিন ধরে ছিল। তো তারপরেও হালকা হয়েই উঠেছে, কালকে রোদটা পেতে হালকা হয়েই উঠেছে। হাওয়া দেখছেন ছাদে। তো দেখা যাক এই বড়িগুলো কীরকম হয়। তো চলুন এবারে নিচে যাই, মা রান্না বান্না বসিয়ে দিয়েছে, যাই এবার। তো ছাদ থেকে তো অনেকক্ষণ আগেই এসে গেছি, এসে আমি আর মা টিফিন করে নিলাম। মা আজকে রান্না করছে, আজকে আমাদের বাড়িতে অনেক কিছুই রান্না হচ্ছে। আমার দেওর বাড়ি এসছে, ও কলকাতাতে থাকে, ওখানে চাকরি করে। তো ও নিজেই রান্না করে, ও একটা ফ্ল্যাট রেন্ট নিয়ে থাকে, তো নিজেই রান্না করে। যে কারণে মানে ওর ডিউটি টাইম এমন এমন সময় থাকে, কখনো নাইট, কখনো ডে, কখনো মর্নিং, এমনভাবে দেয় বেচারি রান্না করে খাওয়ার মতো সময়টুকু পায় না। তো সেই জন্যে ও বাড়ি আসলেই মা ওকে 5-7 তরকারি রান্না করে দিয়ে দেয়, যাতে ও কিছুদিন অন্তত ফ্রিজে রেখে খেতে পারে। তো যে কারণে আজকে অনেক কিছুই রান্না হচ্ছে। আজকে মা কিচ্ছু করতে দেয়নি আমাকে, আসলে অনেকটা মানে তাড়াতাড়ি করতে হবে অনেক কিছু, তো আমি একটু ধীরে সুস্থে করি। তো চলো আবার পরে কথা বলছি। আবার ফিরে এলাম আপনাদের সামনে। তো এখন 2:30 মতো বাজে। তো আমি মাঝে গিয়ে বড়িগুলো উল্টে দিয়ে এসেছিলাম, নকশা বড়িগুলো। এবার আবার যাচ্ছি সোজা করে দেব, প্লাস এক্সট্রা যে তিলগুলো আছে ওগুলো আলাদা আরেকটা জায়গায় করে নেব। তো চলুন, ছাদে এসে গেছি। ও হ্যাঁ, আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব হয়েই গেছে। দেওর বেরিয়ে গেল কলকাতা, তো মা শুয়ে পড়েছে, বাবা একটা কাজে বেরিয়ে গেল, হাজব্যান্ড খেতে আসেনি, অফিস থেকে ছুটি পায়নি। তো চলো যাই। হাজব্যান্ড এখনও খেতে আসেনি, জানি না আজকে আসবে নাকি, আজকে ওর খুব কাজের প্রেশার আছে। তো ছাদে যাই, চলো। এই যে ছাদে এসে গেছি, এই যে দেখো বড়িগুলো আমি একটা দিকে এসে এইগুলো সব উল্টে দিয়ে গেছিলাম। এগুলো উল্টানোর জন্য আমি কিন্তু একটা খুন্তির ব্যবহার করেছিলাম, রান্না করা হয় যে খুন্তিতে, এই খুন্তির ব্যবহার করেছিলাম, না হলে হাতে ভেঙে যেতে পারে। তো এখন এমনি খালি হাতেই এসেছি, খালি হাতে উল্টে দিতে পারবো। আজকে যেহেতু হাওয়া ছিল, হাওয়ার জন্য বড়িগুলো টেনে নিয়েছে, মানে শক্ত হয়ে গেছে, মোটামুটি এঁটে গেছে। তো এখন আবার সোজা করে নিই, প্লাস এক্সট্রা এই যে তিলগুলো রয়েছে, তিলগুলো একটা জায়গায় করে নেব। এরকম হালকা হাতে ধরে আবার সোজা করতে হবে। জানি না বড়ি কীরকম হবে, আগের বারের বড়িগুলো তো খুব একটা ভালো হয়নি, শক্তপোক্ত হয়ে গেছিল। তো এবারে জানি না কি হবে। বড়ি কষ্ট করে দেওয়া হয়, তারপরে যদি না ঠিকঠাক হয় না, খুব মন খারাপ হয়ে যায়। ডিজাইনগুলো মনে হচ্ছে আর একটু ভালো হলে হতে পারতো, কি জানি কি হয়। তাহলে বড়িগুলো আমি আপাতত এগুলো সোজা করে নিই, এক হাতে ফোন ধরে তো অসুবিধা হচ্ছে। তো আপনাদেরকে কিছুটা দেখালাম, বাকি এই প্রসেসেই করে নেব। চলুন, নিচে বড়ি উল্টানো হয়ে গেলে আবার কথা বলছি। এই যে আমার সব বড়িগুলো আবার আমি সোজা করে দিয়েছি, আর সমস্ত তিলগুলো এক জায়গায় করে নিয়েছি। আবার তো দেখতে তো মনে হচ্ছে ভালোই হয়েছে বা ভালো হবে শেষ পর্যন্ত।
না বাবা, বেশি আশা রাখবো না, লাস্টে দেখা যাবে শক্ত হয়ে পাথরের মতো হয়ে গেছে, ভাঙতে পারছি না। ঠিক আছে, চলো নিচে যাই, প্রচণ্ড রোদ উঠেছে আজকে। অবশ্য শীতকালে রোদে তো বেশি ভালো লাগে। এই দুদিন মেঘলা ছিল, কি যে অস্বস্তি করতো। হাই গাইস, গুড ইভিনিং। আমি আবার বিকেল না, এটা সন্ধে 5:30টার দিকে আবার আমি তোমাদের সামনে ব্যাক করলাম। কারণ আমি ছাদ থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল আজকে, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে আগে ছাদে গিয়ে বড়িগুলো নিয়ে চলে এলাম। তখন আর ভিডিও করার মতো সুযোগ হয়নি। আবার আমি এসে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলোই ভাঁজ করে নিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে আমাদের মেয়েদের যা কাজ থাকে, এই আজকে ঠান্ডা একটু বেশিই লাগছে, তাই জন্য হাউস কোটটা চাপিয়ে নিলাম। তারপর আমাদের যা কাজ থাকে, যেমন চুলটা একটু পরিপাটি করে আঁচড়ে বেঁধে নেওয়া, একটু সিঁদুর পরে নেওয়া। তারপর তো আমার তো একটা এক্সট্রা সমস্যা হচ্ছে, শীতকাল পড়লেই আমার ঠোঁট ফাটে আর গোড়ালি ফাটে। এটা অবশ্য অনেকেরই আছে, কিন্তু আমার জন্য বেশিই আছে। গোড়ালি শুধু নয়, আমার পুরো পায়ের তলাই ফেটে যায়। তাই আমি বোরোলিনটা প্রত্যেক দিন ডেলি বেসিসে আমি বিকেলবেলা বোরোলিন মেখে তারপরে মোজা পরে নিই। তো সেটাই আমি করছিলাম। এবার মোজা না পরলেও নয়, মোজা পরলে গরমও লাগে। মোজা না পরলে আবার পায়ে যেহেতু জুতো পরে চলি, সব বোরোলিনগুলো জুতোতেই লেগে যাবে, কাজের কাজ আমার কিছুই হবে না। তার থেকে মোজা পরে নিলে বোরোলিন উঠুক, ওই মোজার মধ্যেই থাকবে। তো সেই কারণেই মোজা পরে নিই। তারপর সন্ধে দিয়ে নিলাম, এটা তো দেখাতেই হবে ঠাকুরকে। মা ফাঁকা থাকলে মা দিয়ে দেয়, আমি ফাঁকা থাকলে আমি দিয়ে দিই, যেদিন যে যেমন পারে দিয়ে দিই আমরা। তো সন্ধে দেওয়া হয়ে গেলে, সন্ধে চা ছাড়া শীতকালে সন্ধেটা অসম্পূর্ণ। আমি বাবা মা 3 কাপ চা করে নিলাম, বাবা মার জন্য আর আমার জন্য। আর আমাদের ছোট্ট খুশি দেবী, ও তো সন্ধ্যাবেলা বিস্কুট খায়, ওর জন্য বিস্কুট আছে। তো একটু আদা দিলাম চায়ে, কারণ মায়ের গলাটাও ব্যথা আর আমারও গলাটা কেমন একটা খুসখুস করছিল, না আদা দিয়ে দিই, ভালোই লাগে, আদার ফ্লেভারটা খুব সুন্দর আসে। তা নেই আজকে চায়ের সাথে, আর ইচ্ছে করলো না পকোড়া টকোড়া কিছু ভাজাভুজি করতে। অবশ্য শীতকালে থাকলে মন্দ হয় না, ইচ্ছে করলো না, থাক বিস্কুট আছে, বিস্কুট দিয়েই চালিয়ে দিই আমি, কি আর করা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, কারণ এর পরের সন্ধেবেলাতে কি হয় সেটা দেখার জন্য আরও একটা ভিডিও লাগবে। আমাদের লুডো পর্ব হয় আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরে এলে, তো সেটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আরও এরপরে অনেক ভিডিও আসবে, সেগুলো সবই আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। তো পরের দিন বাপের বাড়ি যাব, তো সেখানে গিয়ে যদি ভিডিও করা সম্ভব হয় তখনই আমি ভিডিও করব। তো আজকের জন্য এইটুকুই থাক। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।